এই যে হাফ প্যান্ট পরে যাচ্ছে পুজো দিতে, একে ডেকেই যাচ্ছি এ চলেই যাচ্ছে, মানে যা তা। আর ওই যে আমার মা আসছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো এখানে দেখো, বাবান তো চলে গেল বাজারে, ও যাবে না পুজো দিতে। আমি, মা আর মনু আমরা 3 জন মিলে যাচ্ছি জলেশ্বর শিব মন্দিরে পুজো দিতে। খুবই কাছাকাছি আমাদের জলেশ্বর শিব মন্দিরটা, খুব বেশি টাইম লাগে না, একটা টোটো করে যেতে হয়, ওই 10-15 মিনিট মতো। তো আমরা একটা টোটো ধরে নিলাম, নিয়ে এখন চলে যাব মন্দিরে। তো চলো মন্দিরে যাওয়া যাক, তারপর দেখা যাক কীরকম ভিড় আছে নাকি, না হলে তো খুব ভালো করেই পুজোটা দিয়ে দিতে পারবো। আর মন্দিরে এসে দেখলাম বেশ ভালোই ফাঁকা, সেরকম কোনো লোকজন নেই। পুজোর একটা ডালা কিনে নিয়ে এইবার আমি কিন্তু আস্তে আস্তে চলেছি পুজো দেবো বলে। কিন্তু দাঁড়াও, পুজোর আগে একটুখানি ঘাটে গিয়ে জল নিয়ে মাথায় চুইয়ে নিই। এই ঘাটেই কিন্তু বাবা মহাদেবকে সারা বছর রেখে দেওয়া হয়, তারপর চৈত্র মাসে গিয়ে বাবা মহাদেবকে তোলা হয়। তো এখান থেকে একটু জল নিয়ে নিজের মাথায়ও ছিটিয়ে নিলাম, আর মনু আর মাকে আবার একটু জল ছিটিয়ে দিলাম। এবার জল ছেটানোর পরে বলছে নাকি ওরা পাইনি, তাই জন্য আবার গেলাম, আবার জল নিয়ে আসলাম, নিয়ে এসে আবার ছিটিয়ে দিলাম। এই যে শাড়িটা দেখছো, এটা কিন্তু আমি বিয়েতে গিফট পেয়েছিলাম। তখনই ভেবেছিলাম যে বিয়ের পরে যখন আমি মহাদেবকে পুজো দিতে যাব, সেদিনই এই শাড়িটা পরবো। তো সেই রকমই কাজ, মহাদেবকে আমাকে তো পুজো দিতে যেতেই হতো, কেন কি মানত করেছিলাম ভাড়া বেঁধে, বিয়ের সময় যাতে বৃষ্টি না হয়। আষাঢ় মাসে বিয়ে, মানে বুঝতে পারছো কীরকম বৃষ্টি হয়। কিন্তু সত্যিই মহাদেবের অনেক কৃপা ছিল যে কোনো রকম কোনো অসুবিধা হয়নি, পুরো ভালোভাবেই আমাদের অনুষ্ঠানটা হয়েছে। সেই জন্য মা বললো চল গিয়ে ভাড়াটা খুলে দিয়ে আসি, আর মহাদেবের পুজোটাও দিয়ে আসি। তোমাদেরকে এই পুকুরের কাহিনিটাও বলে দিই, আগেও একটা ভিডিওতে জানিয়েছিলাম যদিও, তবু আরেকবার বলে দিই। এই যে পুকুরটা দেখলে, এই পুকুরে কিন্তু বাবা মহাদেবকে সারা বছর ডুবিয়ে রাখা হয়, এমনকি কারোর পায়েও বাঁধে না। কীরকম আশ্চর্যজনক ব্যাপার না? ঠিক চৈত্র মাসেই আবার সেই মহাদেব ধরা দেয়, আর বিগ্রহকে মন্দিরে তুলে তারপর ওই মাসটা পুরো পুজো দেওয়ার পর আবার বাবাকে জলে দিয়ে দেওয়া হয়। সত্যি খুব আশ্চর্যজনক ব্যাপার। দেখতে কিন্তু বহু মানুষ ছুটে আসে ঠিক ওই চৈত্র মাসে, প্রচুর মানুষের সমাগম হয়, প্রচুর ভিড় হয়। আর এই যে এই মহাদেবকে তোমরা সারা বছর যখনই যাও গিয়ে ওখানে পাবে, এই মহাদেবের পুজোই সারা বছর ওখানে হয়। তো এখানে দেখো আমি জল দিয়ে নিচ্ছি বাবা মহাদেবের মাথায়। ঠাকুরমশাই সবসময় ওখানে থাকেই। সোমবার একটু ভোরবেলার দিকে পুজো দিতে গেলে একটু ফাঁকায় ফাঁকায় সুন্দরভাবেই পুজো দেওয়া যায়, কিন্তু ধরো শ্রাবণ মাস বা যেগুলো বাবার মাস, সেই মাসে যদি যাও তাহলে একেবারেই পুজো দিতে পারবে না, প্রচুর ভিড় হয়। এই তো শ্রাবণ মাসেই এত ভিড় হয়েছে, আমি একদিনও গিয়ে পুজো দিতে পারলাম না, তাই জন্য শ্রাবণ মাসের পরে গিয়েই পুজোটা দিয়ে আসলাম। জল দিয়ে, মালা দিয়ে, অঞ্জলি দিয়ে, সব কিছু দিয়ে খুব ভালো করেই পুজোটা আমার দেওয়া হয়ে গেল। আর এবার গিয়ে যাব ভাড়া খুলতে। এই যে বটগাছ, এখানেই কিন্তু সবাই নিজের মনের ইচ্ছা বলে ভাড়া বেঁধে যায়, আর মনের ইচ্ছা পূরণ হয়ে গেলে তারপর কিন্তু তোমাকে গিয়ে আবার সেই ভাড়াটা খুলে দিয়ে আসতে হবে, ওটা কিন্তু রেখে দিলে চলবে না। তো এখানে আমি খুব ভালো করে পুজো করে নিচ্ছি, আর পুজো করে নেওয়ার পর আমি ভাড়াটা ওখান থেকে খুলে দেব। বাইরের প্রকৃতিটা দেখো আজকে কি সুন্দর, আর এখানের এই চারপাশটা এতটাই সুন্দর, চারিদিক সবুজে সবুজে ঘেরা, ভীষণ সুন্দর লাগবে তোমার ওখানে গেলে। যদি কেউ বনগাঁর আশেপাশে থাকো আর এখনও এই মন্দিরে আসোনি, তবে একবার অবশ্যই আসো, খুব ভালো লাগবে। ফ্যামিলি নিয়ে আসো, বাকি বন্ধু বান্ধব নিয়ে, দুটোতেই খুবই ভালো লাগে। পাশে একটা সুন্দর পার্কও আছে, সেটাও তোমরা দেখতে পারবে। যদিও সেটা মনে হয় আমার বিকালবেলাতেই খোলা থাকে, সকালবেলা খোলা হয় না, কিন্তু তবুও আশপাশে সুন্দর একটা মাঠ আছে, পুকুর, এই মন্দিরের চারপাশেও অনেক বসার জায়গা আছে, খুব ভালো। যাই হোক, চলো আমাদের পুজো দেওয়া তো হয়ে গেল। আর পুজো দেওয়ার পরে দেখো আমি কি পরিমাণ ঘেমে গেছি, প্রচুর কষ্ট হচ্ছিল গরমে, যদিও বাবার মাথায় জল দেওয়ার পর মনটা কিন্তু অনেক শান্ত হয়ে গেছে। তো এবার টোটো করে বাড়ি ফেরার পালা। পুজোটা আমরা খুব ভালো করেই দিয়ে নিলাম। চলো তাহলে আজকে এখানেই শেষ করছি ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু সাপোর্ট করো। চলো, টাটা।